আমরা এখন যে টপিকটা দেখব সেটা হচ্ছে টেবিল জয়েনিং। এটা একটু কমপ্লেক্স, একটু টাফ, পরীক্ষায় আসে কম, জাস্ট দেখানোর জন্য তোমাদের। হ্যাঁ, দেখো বইয়ে কিন্তু আছে। আমরা রিলেশনাল ডেটাবেজে তথ্যগুলোকে কয়েকটা টেবিলে ভাগ করে রাখি, তাই না? এবং এই টেবিলগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, তাই তো? তাই না? এই যে 1 to 1 এখানে একটা সম্পর্ক আছে, এরপর 1 to many বা many to 1 বা many to many রিলেশনও থাকে। এখন দেখো, আমি ডেটা ইফিসিয়েন্সির জন্য এগুলাকে আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে টেবিল জয়েনিং। এটা একটু টাফ, পরীক্ষায় কম আসে, কিন্তু তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা রিলেশনাল ডেটাবেজে ডেটাগুলোকে কয়েকটা মানে সম্পর্কযুক্ত ডেটাগুলোকে কয়েকটা আলাদা আলাদা টেবিলে ভাগ করে রাখি, যাতে আমাদের ডেটাবেসটা এফিশিয়েন্ট হয়, তাই না? রিডান্ডেন্সি না আসে, মানে একই ডেটা বারবার স্টোর না করা লাগে। আমরা কিন্তু দেখছিলাম, তাই তো? ফর এক্সাম্পল দেখো, এখানে দুইটা টেবিল আছে, দুইটা আলাদা টেবিল, কিন্তু তাদের মধ্যে কিন্তু সম্পর্ক আছে, তাই না? তাই তো? এবং কেমন সম্পর্ক? 1 to 1 কিংবা 1 to many, many to 1, many to many, এরকম সম্পর্ক হতে পারে। তো আমাদের সুবিধার জন্য আমরা টেবিল দুইটাকে আলাদা করে দুইটা আলাদা টেবিলে রাখছি। এখন যেহেতু তারা রিলেটেড, দুইটা টেবিল একসাথে কম্বাইন করে বিভিন্ন তথ্য বের করা লাগতেই পারে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি ইউজার আইডি 1, তার প্রোফাইল ইনফো আমাকে দাও, তুমি কি করবা? এই টেবিলে চলে যাবা, ইউজার আইডি 1 না, সরি, ইউজার আইডি 2, তার প্রোফাইল ইনফো এখান থেকে বের করে ফেলবা, তাই না? আচ্ছা, আমি যদি বলি প্রোফাইল আইডি 03, ওর ইউজার নেম কি বা ইউজার ইনফো তুমি কেমনে বের করবা? তুমি প্রোফাইল আইডি 03 তে যাবা, সেখান থেকে ওর ইউজার আইডি খুঁজে বের করবা, যেটা কিনা ওইটার প্রাইমারি কি। তারপর ইউজার আইডি দিয়ে তুমি ওর ইউজার নেমটা খুঁজে বের করবা, বুঝছো? তাহলে দুইটা টেবিল কম্বাইন্ডলি একটা কাজ করা লাগতেছে, তাই না? তাই তো? সিমিলার ভাবে তুমি যদি 1 to many দেখো, এটা প্রাইমারি কি। 1 to many এর ক্ষেত্রে আমি কি বলছিলাম? দুইটা টেবিল, ওয়ান সাইডের যেই টেবিলটা সেটার প্রাইমারি কিটা মেনি সাইডে গিয়ে কি ফরেন কির মতো কাজ করবে, তাই না? আচ্ছা, ধরো আমি যদি তোমাকে বলি এই যে এমপ্লয়ি আইডি 07, তার ডিপার্টমেন্টের নাম কি? তুমি এই টেবিলে আসবা, এই টেবিলে এসে দেখবা তার ডিপার্টমেন্ট আইডি কত, D1, তারপর এটা নিয়ে ওখান থেকে খুঁজবা, তাই না? বুঝছো? তাহলে দুইটা টেবিলের কম্বাইন্ড একটা অপারেশন লাগতেছে। মিনিট টু মিনিটটা আর দেখাইলাম না, ওইটা একটু কমপ্লেক্স, তোমাদের বইয়েও নাই। তো আমাদের যেটা করা লাগতেছে, দুইটা টেবিলের কম্বাইন্ড ডেটা, বরঞ্চ আমি যদি এটা না করে দুইটা টেবিল মিলায় একটা টেবিল বানাই ফেলি, ব্যাপারটা মজা হবে না? দেখো, ধরো সবসময় যেই সাইডে ফরেন কিটা থাকবে ওই সাইডে কম্বাইন করতে হয়, বুঝছো? যেই সাইডে ফরেন কিটা থাকে ওই সাইডে কম্বাইন করতে হয়। মানে দেখো, প্রোফাইল আইডি, ইউজার আইডি 1, তুমি কিন্তু এই টেবিল থেকে ওর নামটা এখানে নিয়ে আসতে পারো। এই টেবিলেই আরেকটা কলাম তুমি সামহাও অ্যাড করে দিছো, ওর নাম হচ্ছে রামেশ, ওর নাম হচ্ছে রিয়া, ওর নাম হচ্ছে আখিল। তাহলে খেয়াল করো তো, জাস্ট একটা কলাম অ্যাড করার মাধ্যমে এই দুইটা টেবিলের যাবতীয় সব ইনফো এখানে চলে আসছে না? আমাকে বলো, তখন কিন্তু আর এই টেবিলটা একদম লাগতেছেই না, এই টেবিলের সব ইনফো এখানে আছে। জাস্ট একটু আস্ক করে দেখো, ধরো 3, ওর নাম, প্রোফাইল আইডি, প্রোফাইল ইনফো সব এখানে আছে। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, সো আমরা এরকম জয়েন করব। আসলে এরকম আলাদা একটা টেবিল ক্রিয়েট হয় না, আলাদা টেবিল ক্রিয়েট হলে তাহলে আমার ভাঙার কি দরকার ছিল? বরঞ্চ যেটা হয়, তুমি যখন কোয়েরি করবা, ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্ট কোয়েরি, রেজাল্টটা এভাবে দেখা যায়, বুঝছো? আমাদের সিলেক্ট যেই কোয়েরিটা, তার রেজাল্টে এই দুইটা টেবিল কম্বাইন করে একসাথে দেখায়। আমি কি বুঝাইতে পারছি? সিমিলার ভাবে এই যে 1 to many রিলেশন আছে, ওয়ান সাইডের প্রাইমারি কিটা কি, মেনি সাইডের ওখানে গিয়ে ফরেন কি হয়ে গেছে। এখন আমি ধরো বললাম যে ওর E06, ওর ডিপার্টমেন্ট নেম কি? তুমি D4 আসলা, D4 মানে কি? প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ওই টেবিলের হেল্প লাগতেছে, ওই টেবিলের হেল্পটা আমরা এখন কেমনে নিব? এই দুইটা টেবিল আমি একসাথে জয়েন করাই দিতে পারি। কেমনে? এই যে দেখো, সব সময় যেই সাইডে ফরেন কি
সেখানে জয়েন করাবো। এখানে ডিপার্টমেন্ট আইডি আছে, জাস্ট ডিপার্টমেন্ট নেম দিলেই কিন্তু কাজ শেষ। ডিপার্টমেন্ট নেম, বুঝছো? D3 কি PR, D1 কি টেকনিক্যাল, D2 কি অ্যাকাউন্টস, D1 কি টেকনিক্যাল, D4 কি প্রোডাক্ট ম্যানেজমেন্ট PM, D4 কি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, D1 টেক, তারপর D2 হচ্ছে অ্যাকাউন্টস। তাহলে এটাই কিন্তু একটা দুইটা টেবিলের সামারি কি করতেছে, একসাথে রেখে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারলাম? তো এখন এই ভিউটা আমরা কেমনে পাবো? আলাদা টেবিল ক্রিয়েট হচ্ছে না, আমি দুইটা টেবিল জয়েন করায় একটা ভিউ নিয়ে আসতেছি সিলেক্ট কোয়েরির মাধ্যমে। এটা আমরা কেমনে পাবো? আচ্ছা, এটা পাওয়ার উপায় হচ্ছে, তুমি ধরো এই জিনিসটা আউটপুটে দেখতে চাচ্ছ, এই যে জয়েন্ট যেই টেবিলটা সেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে তুমি কি সিলেক্ট করবে বলো তো? সিলেক্ট আমাকে বলো, তুমি এই জিনিসটা তোমার কাছে অ্যাকচুয়ালি ছিল এই টেবিলটা আর এই টেবিলটা, তুমি আউটপুটে দেখতে চাচ্ছ এই পুরা জয়েন্ট যেই টেবিলটা সেটা, এটা আউটপুটে দেখতে চাচ্ছ ওই লাল কলামটা সহ। তাহলে তুমি সিলেক্ট প্রথমত কোন কলাম? এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি কিন্তু একটা কলামই আছে। তারপর তুমি কোন কলামটা দেখতে চাচ্ছ? এমপ্লয়ি নেম। তারপর তুমি কোনটা দেখতে যাচ্ছ? ডিপার্টমেন্ট আইডি। এখন ডিপার্টমেন্ট আইডি এখানেও আছে ওখানেও আছে, কোন ডিপার্টমেন্ট আইডিটা তুমি দেখতে চাচ্ছ বলো তো? কোন টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা দেখতে যাচ্ছ? কোন টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা তুমি দেখতে চাচ্ছ? আমার কাছে ইনিশিয়ালি এই দুইটা টেবিল ছিল, আমি চাই আউটপুটে এই পুরাটা আসতে, এতটুকু আসতে। তাহলে আমি দ্বিতীয় টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা, তাহলে এটা কেমনে লিখবা জানো? দ্বিতীয় টেবিলের নাম কি? এমপ্লয়িজ। হ্যাঁ, এমপ্লয়িজ। আমি এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা দেখতে যাচ্ছি, তাহলে এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি। আমি কি বুঝাইতে পারছি? তুমি এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে আসলা। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেম তো এক জায়গায় আছে, ডিপার্টমেন্ট নেম। এখন এই যে এই কলামগুলো এমপ্লয়ি আইডি, এটা একটা টেবিলেই আছে, এই জন্য কোনো হেরফের নেই। এমপ্লয়ি নেম একটা টেবিলেই আছে। ডিপার্টমেন্ট আইডি তুমি যখন আসছো, এটা কিন্তু দুইটা টেবিলে আছে। আমাকে বলে দিতে হবে আমি কোন টেবিলেরটা চুজ করতেছি। সাধারণত যেই সাইডে ফরেন কি থাকে ওটাই চুজ করতে হয়। এখন আমি এটা কই থেকে চুজ করব বলো তো? ফ্রম। আমি দুইটা টেবিল থেকে চুজ করছি, তাই না? ফ্রম কোত্থেকে? ডিপার্টমেন্টস এই টেবিলটা আর এমপ্লয়িজ। ডিপার্টমেন্ট আর এমপ্লয়িজ কমা দিয়ে লিখবা। এখন এই দুইটা একসাথে জয়েন করাইছো না? কোন শর্তের উপর জয়েন করাইছো বলো তো? কোন শর্তের উপর জয়েন করাইছো? এই যে এখানে যে পিআর আনছো, এটা পিআর তুমি কেমনে লিখছো? এই ডিপার্টমেন্ট আইডি আর এই ডিপার্টমেন্ট আইডি ম্যাচ করায় না? এই ডিপার্টমেন্ট আইডি এটার সাথে এটা ম্যাচ করায়। তাহলে জয়েন যে করছো, জয়েনিং কন্ডিশনটা কি? আমাকে বলো তো? ওয়্যার জয়েনিং কন্ডিশনটা কি আমাকে বলো তো? জয়েনিং কন্ডিশনটা কি হবে? এমপ্লয়িজ ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্টস এর ডিপার্টমেন্ট আইডি এই দুইটা সমান হলেই তুমি জয়েন করছো। খেয়াল করো, এই যে এমপ্লয়িজ এর ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্টস এর ডিপার্টমেন্ট আইডি যখন সমান হয়েছে তখন এই দুইটা জয়েন করে দিছো। তাহলে জয়েনিং কন্ডিশনটা কি আমাকে বলো তো? এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি। এটাই কি? দুইটা টেবিলের জয়েন। এটার ফলে নতুন কোনো টেবিল ক্রিয়েট হয় না, বুঝছো? নতুন কোনো টেবিল ক্রিয়েট হয় না, কিন্তু তুমি তথ্যটা দেখতে পারো। আমি কি বুঝাইতে পারছি? তোমার কাছে ইনিশিয়ালি এই একটা টেবিল ছিল,
এই একটা টেবিল ছিল, এই দুইটা টেবিল ছিল লাল দাগের মধ্যে, যারা দুইটা কিনা ওয়ান টু মেনি রিলেশন দিয়ে আবদ্ধ। ঠিক আছে, তাহলে ওয়ান সাইডের যে প্রাইমারি কিটা সেটা এখানে চলে আসছে। এই দুইটা টেবিল রিলেটেড, তাহলে এদের রিলেটেড ইনফো বের করা সম্ভব। ফর এক্সাম্পল, আমি যদি বলি এমপ্লয়ি আইডি 06 তার কোন ডিপার্টমেন্ট, সেটা তুমি এই টেবিল থেকে পারবা না। এই টেবিল থেকে তুমি তার ডিপার্টমেন্ট আইডিটা বের করে ওখান থেকে খুঁজতে হবে। এখন ওখান থেকে খুঁজা মানে কি, দুইটা টেবিল একসাথে কম্বাইন করা কিন্তু খুব সহজ। দেখো এটার প্রাইমারি কি এখানে আছে, তাহলে এই প্রাইমারি কি ওয়াইজ বাকি যেই রোগুলা, বাকি যেই কলামগুলা, সেগুলো আমি যদি এটার সাথে জয়েন করাই দিই তাইলেই কাজ শেষ। তাহলে এই যে কম্বাইন্ড যেই জয়েন্ট টেবিলটা পিঙ্ক দিয়ে আমি বুঝাচ্ছি, এটাতেই সব ইনফো থাকবে, বুঝছো? তো আমি এই পুরা ভিউটা দেখতে চাচ্ছি নতুন টেবিল ক্রিয়েট না করে। তাহলে এটা কেমনে ক্রিয়েট করব? প্রথমত সিলেক্ট, তুমি কোন কোন কলাম সিলেক্ট করতে চাচ্ছ সেটা বলে দিবা। সিলেক্ট ফার্স্টে এমপ্লয়ি আইডি, দুইটা টেবিলে এমপ্লয়ি আইডি একটাই ছিল, তাহলে এমপ্লয়ি আইডি দিলেই হচ্ছে। এমপ্লয়ি নেম কলামটা একটাই ছিল। তারপর ডিপার্টমেন্ট আইডি, এখন ডিপার্টমেন্ট আইডি এখানেও ছিল এখানেও ছিল, তুমি কোনটা চুজ করতে চাচ্ছ? এটা মেনি সাইডেরটা, মানে যেই সাইডে ফরেন কিটা আছে। এই জন্য এই যে এমপ্লয়িজ টেবিলটার নাম ডট ডিপার্টমেন্ট আইডি, তারপর ডিপার্টমেন্ট নেম তো এক জায়গাতেই ছিল। সিলেক্ট ডান, কলাম সিলেক্ট করা ডান। তারপর ফ্রম কোন কোন টেবিল থেকে দিলা, এদেরকে যে জয়েন করা বা জয়েনিং কন্ডিশনটা কি। হ্যাঁ, এই যে D4 এর সাথে তুমি PM যে লিখছো, এটা কেমনে লিখছো বলো তো? এইটা ডিপার্টমেন্ট আইডি, ওটা ডিপার্টমেন্ট আইডি যখন সমান হবে সেই শর্ত অনুযায়ী তো লিখছো। আমি কি বুঝাইতে পারছি? এই দেখো, সিমিলার ভাবে ধরো দুইটা টেবিল তুমি ক্রিয়েট করছো, একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো রোল আর নেম দিয়ে, আরেকটা রেজাল্ট রোল সাবজেক্ট মার্কস, ইন্টিজার সাবজেক্ট টেক্সট রিয়েল মানে বাস্তব সংখ্যা, দশমিক সংখ্যা সহ। এই দুইটা টেবিল তুমি জয়েন করতে পারবা? বুঝছো তো কেমনে জয়েন করবা? যদিও টেবিল দুইটা দেওয়া থাকলে আরো ভালো করে করা যাইতো। সিলেক্ট নেম রোল কিন্তু দুই জায়গায় আছে, তুমি রেজাল্টের রোলটা নিছো। ইউজুয়ালি ওয়ান টু মেনি রিলেশন হয়, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, আরেকটা কি রেজাল্ট, তাই না? ইউজুয়ালি স্টুডেন্ট ইনফো, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফো, আর এটা হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, ওয়ান টু মেনি রিলেশন হয়। স্টুডেন্ট ইনফো আর ওদিকে হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এখানে কি থাকে? রোল আর হচ্ছে কি ওর কিছু একটা ইনফরমেশন, এদিকে কি ওয়ান টু মেনি রিলেশন, রোল টোল হাবিজাবি থেকে শুরু করে। তো এই দুটা জয়েন কেমনে করবা? তুমি কোন কোন কলাম নিতে চাচ্ছ সেটা ফার্স্টে লিখবা। সিলেক্ট নেম রোল, যেহেতু দুই জায়গায় আছে তুমি রেজাল্টের রোলটা নিছো, মেনি সাইডেরটা। সাবজেক্ট মার্কস ফ্রম রেজাল্ট কমা স্টুডেন্ট ইনফো। তারপর ওয়্যার জয়েনিং শর্তটা কি? রেজাল্ট ডট ইনফো আর কি রেজাল্ট ডট রোল স্টুডেন্ট ইনফো। ধরো খুব সহজ, তুমি ফার্স্টে কি করবা? সিলেক্ট কোন কোন কলামগুলো সিলেক্ট করতে চাচ্ছ। একটা কলাম যদি দুই টেবিলেই থাকে তাহলে টেবিলের নাম ডট কলাম, তারপর ফ্রম কোন দুইটা টেবিল, তারপর জয়েনিং যে কন্ডিশন। জয়েনিং কন্ডিশনটা খুব সহজ, একটা প্রাইমারি কি সমান ওটার ফরেন কি, ওটা দিলেই হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, দেখো সিমিলার একটা আছে। হ্যাঁ, কাস্টমার আইডি, ওখানে দেখো এই যে কাস্টমার আইডি। হ্যাঁ, কেমন রিলেশন বলো তো আমাকে সবাই বলো। এই যে 3, তাহলে এর সাথে ওর রিলেশন, এর সাথে ওর রিলেশন, ওকে। তারপর এর সাথে এটা কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড। ওয়ান টু মেনি, তাই না? ওয়ান টু মেনি, দেখো ওয়ান টু মেনি, এটা হচ্ছে এখানকার প্রাইমারি কি, এটা হচ্ছে এখানকার ফরেন কি। এই দুইটা কম্বাইন্ডলি তুমি কি করতে চাও? একটা ভিউ আনতে চাও, মানে একটা বানাতে চাও। ফর এক্সাম্পল, এই যে ইভেন্ট আইডি 104, আমি তোমাকে বললাম ইভেন্ট আইডি 104, এটা যে করছে, হ্যাঁ মানে সার্চ যে দিছে তার অ্যাড্রেস কই, তুমি এখান থেকে খুঁজে বের করবা তার কাস্টমার আইডি কত 1, তারপর এখান থেকে কাস্টমার আইডি 1 থেকে তার নাম অ্যাড্রেস এগুলো খুঁজে বের করতে পারবা। তো দুইটা টেবিলের একটা জয়েন্ট দরকার হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি জয়েন্ট ভার্সনটা এরকম,
বুঝছো? এই যে ইভেন্ট আইডি, কাস্টমার আইডি, অ্যাকশন, এখানেই কিন্তু জয়েন হয়েছে, মেনি সাইডেরটাই জয়েন হয়। বুঝছো? তাহলে এই যে কাস্টমার আইডি, ঠিক আছে, ওর নামটা কি? এই যে কাস্টমার আইডি 3, ওর নামটা কি? ওর নামটা হচ্ছে এরিকা। এই যে কাস্টমার আইডি 3 এরিকা টেরিলেন, কাস্টমার আইডি 3 দেখো 3311। তাহলে তুমি কি করবা? প্রথমত সিলেক্ট কাস্টমার আইডি। কাস্টমার আইডি তো দুই জায়গাতেই আছে, এখানে এখানে। তাহলে সিলেক্ট ইভেন্ট ডট কাস্টমার আইডি। তুমি ফার্স্টে কি লিখবা আমাকে বলো তো? সিলেক্ট ইভেন্ট ডট কাস্টমার আইডি। তারপর কি সিলেক্ট করছো? নেম এক জায়গাতেই আছে। তারপর অ্যাড্রেসও কিন্তু এক জায়গাতেই আছে। তারপর ইভেন্ট আইডিও কিন্তু এক জায়গাতেই আছে, ইভেন্ট আইডি। তারপর অ্যাকশনও এক জায়গাতেই আছে, তাই না? তারপর ফ্রম, তুমি কোন কোন টেবিল থেকে দিচ্ছ? ফ্রম কাস্টমার আর হচ্ছে ইভেন্ট। তারপর জয়নিং কন্ডিশনটা কি? ওয়্যার। দেখো এই যে ইভেন্ট ডট কাস্টমার আইডি equals to customer dot customer ID. ডান। বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার, তাই না? তাই তো? আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ডেটাবেস সর্টিং। তুমি কোনো একটা কলামকে সর্ট করবা। তোমরা কি গুগল শিট ইউজ করছো? সর্ট দেওয়া যায় না? বা তোমরা ফোল্ডারের মধ্যে যে এরকম সর্ট দাও না? আমি যদি একটু দেখাই, ধরো একটা ফোল্ডার, ভাই, হ্যাঁ, ধরো স্ট্রেট লাইন HSC 27, আমি এই ফোল্ডারটাই ঢুকলাম। তারপরে তোমরা তো সর্ট দাও, এই যে কেমনগুলো সর্ট হয়ে যায় না? এটাও কিন্তু একটা ডেটাবেসের মতো, দেখছো? নাম, ডেট মডিফাইড, টাইপ, সাইজ। চলো আমরা সর্টিং দেখবো। যে কোনো একটা কলামের উপর বেস করে তুমি কি করতে পারো? সর্ট করতে পারো। ওই সর্টের কমান্ডটা কি? হ্যাঁ, সর্টের কমান্ডটা কি? সর্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো। তুমি হয় ছোট থেকে বড় এভাবে সাজাইতে পারো, যেটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়, ঠিক আছে? অ্যালফাবেটিক অর্ডারে ধরো A B C, A সবার চেয়ে ছোট, তাহলে A সবার আগে থাকবে। ধরো যদি টাই হয় ABC আর ADE, A আর A টাই হয়েছে, তখন দেখবে B আর D এর মধ্যে কে ছোট, যেটা আগে সেটা ছোট, B ছোট, তাহলে এটা উপরে। বুঝছো? যখন ধরো দুইটাই টাই হয়ে যাবে, তখন থার্ড লেটারটা দেখবে E আর F, কে আগে সে। বুঝছো? ধরো PQ, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। আর ডিসেন্ডিং অর্ডার সেটা কি? বড় থেকে ছোট। ধরো 10, 9, 4, আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, আচ্ছা। এখন এই সর্ট ইউজুয়ালি যখন করা হয় কেমনে করি আমরা একটু দেখি। হ্যাঁ, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তার মানে কি? স্টুডেন্ট কলামে, স্টুডেন্ট টেবিলের সবকিছু হয়ে যাবে। লাস্টে এই জিনিসটা অর্ডার লিখতে হবে, অর্ডার বাই ক্লাস। ক্লাস একটা ফিল্ড বা একটা কলামের নাম। এই কলামের উপর ভিত্তি করে সে অর্ডার বা সর্ট হয়ে যাবে। তুমি যদি কিচ্ছু না বলো তাহলে বাই ডিফল্ট সেটা অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট মানে সবগুলা সিলেক্টেড হয়ে যাবে। অর্ডার বাই ক্লাস, তুমি যদি ডিসেন্ডিং এটা বলে দাও, DESC, তার মানে হচ্ছে ছোট থেকে বড়। কিছু না বলে, সরি উল্টা, বড় থেকে ছোট। কিছু না বলে দিলে বাই ডিফল্ট ছোট থেকে বড়, আর যদি বলে দাও এটা, তাহলে বড় থেকে ছোট। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটার কোয়েরিটা হচ্ছে এরকম, সিলেক্ট স্টার। তুমি যদি সবগুলা কলাম না চুজ করতে চাও, কোন কোনগুলা চুজ করবা সেটা বলে দিবা। ফ্রম টেবিল নেম, তুমি চাইলে এখানে ওয়্যার দিয়ে আরো শর্ত অ্যাপ্লাই করতে পারো, কোনো প্যারা নেই। বুঝছো? বেসিক্যালি সিলেক্ট কোয়েরি, ঠিক আছে? আমাদের সিলেক্ট কোয়েরি যেমন আছে আমি সবকিছু করতে পারবো। সিলেক্ট কোয়েরি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। সিলেক্ট কোয়েরিটা লেখার পর সবার লাস্টে তোমাকে লিখতে হবে অর্ডার
অর্থাৎ তুমি সর্ট করতে চাচ্ছ, অর্ডার করতে চাচ্ছ, কোন কলামের রেসপেক্টে করবা, সেই কলামের নামটা দিয়ে দিবা। তুমি যদি কিছু না বলো তাহলে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় হয়ে যাবে, আর তুমি যদি এটা লিখে দাও তার মানে ডিসেন্ডিং, বড় থেকে ছোট হবে। আমি কি বুঝাইতে পারছি? দুটো এক্সাম্পল দেওয়া আছে, চলো আমরা একটু দেখি। আমরা আবার টেবিলটা ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল স্টুডেন্টস। ঠিক আছে, কি কি কলাম থাকবে? প্রথমত নেম থাকবে, নেম হবে টেক্সট, তারপর ক্লাস থাকবে, ক্লাস ইন্টিজার, তারপর রোল নাম্বার থাকবে, রোল ইন্টিজার, তারপর সেকশন থাকবে, সেকশন টেক্সট। ওকে, সো আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম, তারপর আমরা এন্টার, সবগুলা ডেটা কি করলাম, এন্টার দিলাম, ওই ডেটাগুলাই, বুঝছো? আমরা যে 7টা ডেটা দিছিলাম না, ওই ডেটাগুলো এন্টার দিলাম। তারপর আমরা টেবিলটা দেখলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। ঠিক আছে, বা এটা আমরা পরেও দেখতে পারি, অসুবিধা নেই। দিলাম, রান হয়ে গেছে, কিন্তু রান হয়ে গেছে না? আমাকে বলো, রান হয়ে গেছে, তাই তো? রান কিন্তু হয়ে গেছে। ওকে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। ওকে, দেখো আমাদের যেই 7টা স্টুডেন্ট, ওদেরকে কিন্তু আমি দেখতে পারতেছি। ওকে, এখন তুমি সিলেক্ট কোয়েরি নানাভাবে দিতে পারো, তাই না? আমাকে সবাই বলো তো, তুমি সিলেক্ট কোয়েরি নানাভাবে দিতে পারো। দেওয়ার পর জাস্ট সবার লাস্টে কি দিতে হবে সর্টিং এর জন্য? অর্ডার বাই। তুমি কোন কলামের জন্য অর্ডার করতেছো, আমি কি বুঝাইতে পারছি? ধরো তুমি ক্লাস দিয়ে অর্ডার করবা, ক্লাস, তাহলে অর্ডার বাই ক্লাস। ঠিক আছে, দিয়ে দিলাম। এটা যখন রান করবা তখন দেখবা ক্লাসের ছোট থেকে বড় এই ওয়াইজ হয়ে গেছে, কিছু বলো নাই। এখন খেয়াল করো, এই 11 আর এই 11 দুইটাই তো সমান, তখন কি হবে আমরা একটু রান করে দেখি। জাস্ট খেয়াল করো, উপরে রাকিব, কে এর রাকিব, আর নিচে কিউ। আমরা রান করলাম, দেখছো 11 গুলো আগে চলে আসছে, 12 গুলা সবার পরে, তাই না? এখন দুটো যদি একদম পুরোপুরি টাই হয়ে যায়, যে 11-11 পুরোপুরি টাই, তখন ওর ডেটাবেজে আগে যে অর্ডারে ছিল ওই অর্ডারটাই থাকবে। ঠিক আছে, এখন তুমি এখানে যদি ডিসেন্ডিং লিখে দাও, ডিইএসসি, রান করো তো, দেখছো 12 গুলো আগে চলে আসছে। ঠিক আছে, এবার ধরো আমরা রোলের বেসিসে সর্ট করব, অর্ডারড বাই রোল। ঠিক আছে, তুমি যদি কিচ্ছু না দাও, ছোট থেকে বড় রোল সর্ট হয়ে যাবে, যে 1 2 2 5 10 14 99। ঠিক আছে, তুমি যদি ডিসেন্ডিং এটা দিয়ে দাও, তাহলে বড় থেকে ছোট। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার একই সাথে তুমি একাধিক কলামের উপর ভিত্তি করে সর্ট করবা। কেমনে? ধরো এরকম তো কাহিনী হতেই পারে, তুমি ফার্স্টে ক্লাসের উপরে ভিত্তি করে সর্ট করলা। হ্যাঁ, ক্লাসের উপরে ভিত্তি করে ক্লাস 1 এর ধরো 10 জন স্টুডেন্ট আছে, তারপর ক্লাস 2 এরকম স্টুডেন্ট আছে, ক্লাস 1 এর কয়েকজন, ক্লাস 2 এর কয়েকজন। তারপর প্রথমত ক্লাসের উপর সর্ট করলা, তারপর ওই ক্লাসে যারা আছে ওদের তো টাই, ওদের মধ্যে কেমনে সর্ট করবা? ধরো রোলের উপর সর্ট করবা, ছোট থেকে বড়। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস। তা না করে তুমি চাইলে সেকশন দিয়ে ফার্স্টে ধরো রোলের উপর সর্ট করলা। ঠিক আছে, আচ্ছা, রোলের উপর সর্ট করলা, তাহলে কি হবে? ক্লাস 1 এর রোল 1, রোল 2, রোল 3, রোল 4, রোল 5, রোল 6। তারপর ক্লাস 2 এর রোল 1 2 3 4 5 6। তাহলে দুইটা কলামের উপর সর্ট করলা। এখন তুমি চাইলে 3টা কলামের উপরও সর্ট করতে পারো। ফার্স্টে ধরো ক্লাস, তারপর সরাসরি রোল না, তারপর তুমি সর্ট করলা সেকশনের উপর বেস করে। ঠিক আছে, ধরো ক্লাস 1 এ 2টা সেকশন, তো এ সেকশনে 3 জন স্টুডেন্ট, বি সেকশনে 3 জন স্টুডেন্ট। ঠিক আছে, তারপর এবার সেকশনের মধ্যে টাই হয়ে গেছে। এবার সেকশনের মধ্যে যারা যারা আছে, একই সেকশনের যারা, একই ক্লাসের একই সেকশনের যারা, ওদের মধ্যে
তুমি রোলের উপর বেস করে সর্ট করলা, রোলের উপর বেস করে সর্ট করলা, বুঝছো? তাইলে তুমি চাইলে সর্টিংটা এক বা একাধিক কলামের উপরেও করতে পারো, এক বা একাধিক কলামের উপরেও করতে পারো। ফর এক্সাম্পল দেখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ক্লাস ডিসেন্ডিং, এটার মানে হচ্ছে ক্লাসটা বড় থেকে ছোট তুমি অর্ডার করবা। ফার্স্টে একদম ফার্স্টে ক্লাসটা বড় থেকে ছোট অর্ডার করবা। তারপর একই ক্লাসের যেই স্টুডেন্টগুলা বা যেখানে ক্লাসেরটা টাই হইছে সেখানে রোলের ভিত্তিতে কিছু লেখা নাই, তার মানে ছোট থেকে বড় সাজাবা, ছোট থেকে বড় সাজাবা। আমি কি বুঝাইতে পারছি? সবার প্রথমে যেটা, এটার উপরে ফার্স্টে সর্ট হবে। এখানে যদি টাই হয়, ধরো একই ক্লাসের 50 জন, তারপর ওই টাই যাদের মধ্যে হইছে ওদেরকে রোলের বেসিসে সর্ট করতে হবে। দুইটার জন্য করলা, তিনটার জন্য করতে পারবে। দেখো, সিলেক্ট, হ্যাঁ, স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই সেকশন। সবার প্রথমে তুমি কি সেকশনের বেসিসে অর্ডার করবা, ছোট থেকে বড়, কিছু বলা নাই কিন্তু, ছোট থেকে বড়। তারপর যেখানে যেখানে সেকশনটা কি করবে, টাই হবে, সেখানে তুমি ক্লাসের বেসিসে অর্ডার করবা, ডিসেন্ডিং লেখা, তাহলে মানে বড় থেকে ছোট। তারপর সেকশন ক্লাস দুইটাই যখন টাই করবে, ধরো ডে শিফট বা সেকশন এ ক্লাস 6, এরকম তো অনেকগুলো থাকবে, তাই না? ক্লাস 6 এর সেকশনে তো 50-60 জন থাকতে পারে। ওদেরকে তুমি রোলের বেসিসে কি করবা, সর্ট করবা ছোট থেকে বড়। আমি কি বুঝাইতে পারছি? সবাই আমাকে বলো, আমি কি বুঝাইতে পারছি? তাই না? বলো, এই কোয়েরিতে কোন ক্রমের ডেটা পাওয়া যাবে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ক্লাস, তার মানে তুমি প্রথমত ক্লাসের ভিত্তিতে বড় থেকে ছোট এভাবে সাজাবা, ঠিক আছে? তারপর ক্লাস যেখানে যেই স্টুডেন্টের সাথে ক্লাসটা টাই করবে ওদেরকে সেকশনের ভিত্তিতে ছোট থেকে বড় সাজাবা। এখানেও যদি টাই হয়, ক্লাসও সেম, সেকশনও সেম, পরে রোলের ভিত্তিতে কি ছোট থেকে বড়। আমি যদি একটা র্যান্ডম ডেটা দেই, ধরো ক্লাসের ভিত্তিতে বড় থেকে ছোট, ক্লাস 10 10 10 10 9 9 9, এরপরে ধরো সেকশন, ঠিক আছে? সেকশন হচ্ছে ছোট থেকে বড় সাজাবা, এ এ বি বি, সেকশন হচ্ছে ছোট থেকে বড়, এ এ বি, এভাবে। তারপর ক্লাস সেকশন দুটাই টাই, এবার রোলের ভিত্তিতে তুমি কি করবা, ছোট থেকে বড় 1 2, রোল নাম্বার 1 2, রোল নাম্বার 1 2, এরকম ভাবে সাজাবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস, সেকশন, রোল। তোমাকে একটা টেবিল দিয়ে যদি এরকম একটা কোয়েরি দেওয়া হয়, তুমি সেই টেবিলের আউটপুট লিখতে পারবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? একটা টেবিল দিয়ে সেই টেবিলের আউটপুট যদি দেওয়া হয় তাহলে তুমি কিন্তু লিখতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সর্টিং আমাদের ডান। মনে রাখো, সর্টিং কিচ্ছু না, সিলেক্ট কোয়েরি লাস্টে একটা লেজ লাগানো। সিলেক্ট কোয়েরি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, সবকিছু লাস্টে তুমি এটা কোন অর্ডারে সর্ট করতে চাও সেটা দেখার জন্য জাস্ট অর্ডার বাই দিয়ে দিলেই হবে। এটা খেয়াল করো, দেখো কি বলছে। সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ কি হতে পারে? টেক্সট হতে পারে, কারেন্সি হতে পারে, ওএলই অবজেক্ট না। তুমি ছবি, তারপর বিভিন্ন জিনিসপত্র কেমনে সর্ট করবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 ও 2। তারপর এক্স কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনী পরীক্ষার ফলাফলের ডেটাকে ঊর্ধ্বক্রম ও নিম্নক্রমে সাজাচ্ছিল। এর ফলে তিনি খুব সহজেই ডেটাগুলো খুঁজে বের করতে পারতেছিলেন। এই কাজটাকে কি বলে? সর্টিং। আচ্ছা, তো সর্টিং আমরা বুঝছি, তাই না? সর্টিং এর ফলে তুমি ডেটাগুলোকে কি একটা নির্দিষ্ট অর্ডারে সাজাতে পারো। এবার আমরা আরেকটা জিনিস দেখব, ইন্ডেক্সিং। ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, তোমরা ডিকশনারি ইউজ করছো? ডিকশনারিতে কিন্তু কোটি কোটি মানে কোটি কোটি না, অনেক বেশি কি থাকে, তথ্য থাকে। এখন ডিকশনারি ব্যবহার করার জন্য একদম শুরুতেই ডিকশনারির একটা সূচিপত্র থাকে না? একটু মনে করে দেখো, ডিকশনারিতে কি থাকে? একটা ইংরেজি অক্ষর থাকে, ওটার অর্থ থাকে, ব্যাখ্যা থাকে, তাই না? ওগুলোকে একটা টেবিলের মতো চিন্তা করো। একটা ইংরেজি অক্ষর, তার অর্থ, ব্যাখ্যা, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলা থাকে। ডিকশনারিতে যেহেতু অনেক ডেটা, তোমার খুঁজে বের করতে একদম জান বের হয়ে যাবে। এজন্য ধরো ইংরেজি যেই অক্ষরগুলা, তার উপর ভিত্তি করে একটা ছোট্ট সূচিপত্র ইংলিশ কি ইন্ডেক্স, এরকম কিছু থাকে। সেম ভাবে বড় বড় যত বই আছে সবগুলা শুরুতে কি একটা সূচিপত্র থাকে। সূচিপত্র কি? ওই মেইন বইটা থেকে আলাদা একটা ছোট্ট জিনিস, যার সাহায্য নিয়ে এখানে
ডেটা বা তথ্য খুঁজে পেতে সুবিধা হয়। আমি কি বুঝাইতে পারলাম? এখন এই যে সূচিপত্রটা কোন একটা স্পেসিফিক কলাম তার উপরে হয়, একাধিকও হইতে পারে, এক বা একাধিক কলামের উপরে কি একটা ইন্ডেক্স তৈরি করা যায়। বুঝছো? তো আমি যদি এই কলামের উপর একটা ইন্ডেক্স বানাই, তাহলে এই কলামের সাহায্যে আমরা যখন কোনো একটা ডেটা খুঁজে বের করতে যাব সেটা অনেক ফাস্ট হবে, তাই না? ডেটাবেজে কিন্তু আমাদের খুব অহরহই ডেটা খুঁজে বের করতে হয়, তাই না? সিলেক্ট, আমরা ফার্স্টে কি লিখি? এখানে স্টার বা কলাম নাম, তাই তো? ফ্রম স্টুডেন্টস, তারপর আমরা যে একটা শর্ত দেই, এই যে ওয়্যার, এটার পরে যেই শর্তটা আমাকে বলো তো সেটা কি? ওয়্যার ধরো রোল ইকুয়ালস টু 1, তাই না? রোল এটা তো কোনো একটা কলাম বা কোনো একটা ফিল্ড, তাহলে এই কলামের সাহায্যে বা এই ফিল্ডের সাহায্যে আমি ডেটাগুলো খুঁজে বের করতেছি, রোগুলা খুঁজে বের করতেছি। এখন এই কলামের উপরে যদি একটা ইন্ডেক্স থাকতো তাহলে আমার খুঁজে বের করাটা খুব সহজ হইতো। এখন ছোট ছোট পুচকি টেবিল এটা কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা ডেটাবেজে একটা টেবিলের সাইজ যখন হিউজ, লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যায়, আদৌ কি হয়? অবশ্যই বাংলাদেশের এনআইডির যে ডেটাবেসটা, সেখানে বাংলাদেশের সব মানুষের তথ্য আছে না একটা টেবিলে। কিংবা ফেসবুক যে ইউজ করো, ফেসবুকের যত ইউজার ইনফো, টেবিল চিন্তা করো তো হিউজ না, তাই তো? তো সেখানে তুমি যদি ডেটা খুঁজতে যাও অনেক টাইম লাগবে। সো ডেটাবেজে ডেটা যাতে ইফিশিয়েন্টলি, তাড়াতাড়ি, খুব দ্রুত খুঁজে বের করতে পারো, এজন্য ওই ডেটাবেজের এক বা একাধিক কলামের উপরে একটা ইন্ডেক্স তৈরি করা যায়। তুমি যেই কলামের উপর ভিত্তি করে ইন্ডেক্স তৈরি করছো, সেই কলামের সাহায্যে ডেটা খুঁজে বের করা অনেক ফাস্ট হবে। বুঝতে পারছো? তাইলে একটা টেবিলে কোন কলামের উপরে ইন্ডেক্স তৈরি করা উচিত? যেই কলামের সাহায্যে আমরা ডেটাবেজে ফ্রিকোয়েন্টলি, মানে খুব অহরহই কি ডেটা সার্চ করি। তাহলে ইন্ডেক্স কি? ইন্ডেক্স এটা ধরো আমাদের মূল ডেটাবেস, হ্যাঁ, মূল ডিকশনারি বা মূল বইটা, এটা হচ্ছে একটা সূচিপত্র। একটা ইন্ডেক্স বানাইলে মূল বই কি কোনো চেঞ্জ হয় না? সূচিপত্র বানাইলে মূল বই কি চেঞ্জ হয়? টেবিলের মতোই আছে। এই টেবিলের এক বা একাধিক কলামের উপর তুমি একটা ইন্ডেক্স বানাইছো, মানে আলাদা ছোট্ট একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেই ফাইলটা ওই টেবিল থেকে ওই কলামের উপর ভিত্তি করে ডেটা খুঁজে বের করতে তোমাকে অনেক বেশি হেল্প করবে। আমি কি বুঝাইতে পারছি? এখানে সুন্দর করে লেখা আছে, ইন্ডেক্সিং হচ্ছে একটা বিশেষ পদ্ধতি যার মাধ্যমে ডেটা খুব সহজে দ্রুত পাওয়া যায়। হ্যাঁ, এখন ইন্ডেক্স কেমনে বানাবো? এখানে সুন্দর করে লেখা আছে, কোনো বিশেষ কলামের উপরে ইন্ডেক্স তৈরি করলে সেই কলামের মান দিয়ে ডেটা খুঁজলে তা খুব সহজেই করে দিতে পারে। ডেটাবেস, এই যে ইন্ডেক্স ভেতরে ভেতরে কেমনে তৈরি হয় সেটা তোমার বোঝার দরকার নেই, তোমার জানারও দরকার নেই। বুঝছো? তুমি জাস্ট ডেটাবেসকে বলে দিবা, তুমি বুঝতে পারতেছো এই কলামের উপর, এই ফিল্ডের উপর ভিত্তি করে আমাকে কি অনেক বেশি ডেটা খোঁজা লাগে রোল নাম্বার দিয়ে। তাহলে তুমি বলে দিবা যে এই কলামের উপর একটা ইন্ডেক্স বানায় নাও, ও ভিতরে ভিতরে বানায় নিবে। কেমনে বানাইছে, কি দিয়ে বানাইছে এটা বোঝার তোমার দরকারও নাই, জানানোর দরকার নাই। তুমি ইন ফিউচারে কম্পিউটার সায়েন্টিস্ট হলে তারপর বুঝতে, তখন বুঝার দরকার আছে। হ্যাঁ, তাও আন্ডার গ্রাজুয়েটে, হ্যাঁ, তুমি ইউনিভার্সিটিতে উঠলে মোটামুটি বুঝতে পারবা। আরো ডিটেলস পড়াশোনা করতে হলে মাস্টার্স পিএইচডিও করা লাগবে। বুঝতে পারছো? সুন্দর করে লেখা আছে, ডেটাবেস কিভাবে ইন্ডেক্স তৈরি করার কাজটি করবে সেটি ব্যবহারকারীকে জানতে হয় না, কেবল কোন কলামের উপর ইন্ডেক্স তৈরি করতে হবে সেটা তুমি যদি বলে দাও তাহলে ডেটাবেস ইন্ডেক্সটা ক্রিয়েট করে ফেলবে। তো ইন্ডেক্স ক্রিয়েট করার কোয়েরিটা কেমন দেখো, ক্রিয়েট ইন্ডেক্স, ইন্ডেক্সের একটা নাম দিতে হয়। হ্যাঁ, কারণ একটা ডেটাবেসে একটা টেবিলের উপরে একাধিক ইন্ডেক্স থাকতে পারে, বুঝছো? সো ক্রিয়েট ইন্ডেক্স, তুমি একটা ইন্ডেক্সের নাম দিবা, অন কোন টেবিলের নাম, তারপর ব্র্যাকেট দিয়ে তুমি কোন কোন কলামের উপরে ইন্ডেক্সটা বানাইতে চাচ্ছ। যদি একটা কলাম হয় তাহলে সেটা দিলেই হয়ে যাবে। যদি একাধিক কলামের উপরে ইন্ডেক্স বানাইতে চাও, ক্লাস দিয়ে দিবা। একাধিক কলাম, এর উপরে ইন্ডেক্স কেন দরকার হয়? তুমি যদি ধরো এই দুইটা ফিল্ডের সাহায্যে বা এই দুইটা কলামের সাহায্যে ফ্রিকোয়েন্টলি ডেটা খুঁজে বের করার কোয়েরি লিখতে হয়, তখন দুইটা কলামের উপরে দিতে হয় ইন্ডেক্সটা। বুঝতে পারছো? এই দেখো এখানে লেখা আছে ক্রিয়েট ইন্ডেক্স, এতটুকু ফিক্সড। ইন্ডেক্সের একটা নাম দিতে হয়।
দেখো স্টুডেন্ট ক্লাস ইন্ডেক্স, তারপর অন, তুমি কোন টেবিলের উপরে ইন্ডেক্সটা বানাবা সেই টেবিলের নাম, ব্র্যাকেটের মধ্যে ওই টেবিলের কোন কোন কলামের উপরে তুমি ইন্ডেক্স বানাতে যাচ্ছ, একটা হলে একটা, একাধিক হলে কমা দিয়ে সেপারেট করে লিখবা। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, তাহলে তুমি এখানে কি করলা, ক্লাস যেই কলামটা আছে এটার উপরে ইন্ডেক্স বানায় ফেললা। এখন এই ক্লাস কলামের উপর ভিত্তি করে যত কোয়েরি আছে সবগুলা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, দেখো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তুমি কি করলা, ক্লাসের ভিত্তিতে সাজালা, অর্ডার করলা, সর্ট করলা। তুমি ইন্ডেক্স না করে এটা যদি করতা তোমার কাজটা স্লো হইতো। তুমি যখনই ইন্ডেক্সটা বানায় ফেলছো তখন সর্ট করা ফাস্ট হয়ে যাবে, যে কোনো কাজ এই কলামের উপর ভিত্তি করে। বুঝছো সবাই? আচ্ছা, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস, ইউজুয়ালি আমাদের প্রাইমারি কি, এটার উপর বেস করে আমরা অনেক সার্চ করি না? একটা ফিল্ড খুঁজে বের করো, প্রাইমারি কি দিয়ে সার্চ করো। তো একটা ডেটাবেজে তুমি যখন টেবিল বানাও, তুমি কোনো একটা ফিল্ডকে যদি প্রাইমারি কি ডিক্লেয়ার করো, সেটা অটোমেটিক্যালি তার উপরে একটা ইন্ডেক্স তৈরি হয়ে যাবে ডেটাবেস। বুঝছো? তুমি যদি কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি বলে দাও, তাহলে ডেটাবেস অটোমেটিক্যালি ওইটার উপরে একটা ইন্ডেক্স আপনি ক্রিয়েট করে নেয়। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, তুমি চাইলে ইউনিক ইন্ডেক্সিংও ক্রিয়েট করতে পারো। হ্যাঁ, ইউনিক ইন্ডেক্স, দেখো ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স। তুমি যদি কোনো একটা ফিল্ডের উপরে ইউনিক ইন্ডেক্স বানাও, তাহলে ওই ডেটাবেসে তুমি যখন নতুন ডেটা ইনসার্ট করতে যাবা, বুঝছো, ওই ফিল্ডটা ইউনিক হইতে হবে। ধরো তুমি ক্লাসের উপরে ইউনিক ইন্ডেক্স বসায় দিছো, ঠিক আছে, ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স, ইন্ডেক্সের একটা নাম, অন স্টুডেন্ট, এখানে দিলা খালি ক্লাস। তার মানে হচ্ছে প্রত্যেকটা রোতে ক্লাস এটা ইউনিক হওয়া লাগবে। এক ক্লাসের তুমি একাধিক স্টুডেন্ট ইনপুট দিতে পারবে না। দেখো, হ্যাঁ দেখো, আবার অনেক সময় ইউনিক ইন্ডেক্স তৈরি করা যায় যেন একই ডেটাবেজে একাধিকবার না ঢুকে। দেখো, ক্রিয়েট ইউনিক ইন্ডেক্স স্টুডেন্টস অন সেকশন, ক্লাস, রোল, এই তিনটা মিলে ইউনিক হওয়া লাগবে। কাহিনী বুঝছো? ফর এক্সাম্পল ধরো সেকশন এ, ক্লাস 6, রোল 1, এই ডেটাটা তুমি ডেটাবেজে একবার ইনপুট দিতে পারবা। এটা কিন্তু কমন সেন্স। একটা ক্লাসের, একটা সেকশনের, একটা রোল, এরকম একজনই থাকবে, একাধিক থাকা উচিত না। বুঝছো? সো তুমি যদি এরকম একটা ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট করো, এরপর ধরো এই নামের একটা ডেটা অলরেডি টেবিলে আছে, আরেকটা যদি ইনপুট দিতে চাও, ডেটাবেস সেটা ইনপুট নিবে না, এরর দেখাবে। আমি কি বুঝাইতে পারছি? তো তুমি চাইলে এক বা একাধিক কলামের উপরে ইউনিক ইন্ডেক্সও বানাইতে পারবা। কি করতে পারবা? বানাইতে পারবা। বুঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, এবার চলো ইন্ডেক্সিং এর অনেক সুবিধা দেখছি, তাই না? বুঝছো? ইন্ডেক্সিং এর কিন্তু অনেক সুবিধা, খুব তাড়াতাড়ি ডেটা খুঁজে বের করা যায়। অসুবিধাটা কি? একটা জিনিসের সব সময় সুবিধা থাকে না, অসুবিধাও থাকে। তুমি যখন কোন একটা কলামের উপরে ইন্ডেক্স বানাও, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের মেইন যেই টেবিলটা সেটাই কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওটার মতোই থাকে। বরঞ্চ এই টেবিলের উপর ছোট্ট একটা সূচিপত্র টাইপের ইন্ডেক্স তৈরি হয়ে যায় আলাদা একটা ফাইলে, তাই না? এটার উপর আলাদা, একাধিক হলে একাধিক। এখন তুমি যখন নতুন ডেটা ইনসার্ট করবা, ধরো একটা নতুন ডেটা ইনসার্ট করলা, যদি ইন্ডেক্সিং না থাকতো, তাহলে খালি এখানে ইনসার্ট করলেই হয়ে যেত, এখানে আপডেট করলেই হয়ে যেত। যদি ইন্ডেক্সিং থাকে তার মানে এখানে আপডেট করতে হবে, এন্ড এটার উপর ভিত্তি করে ইন্ডেক্সটাও কি আপডেট করা লাগবে না? আমাকে বলো, বুঝছো? এখন একটা ডেটাবেজে আপডেট করা মানে কি? তুমি ইনসার্ট করতে পারো, ডেটা মডিফিকেশন করতে পারো, ডেটা ডিলিট করতে পারো। এই তিনটা কাজ যদি কোনো একটা করো, তার মানে তোমার মেইন টেবিলেও চেঞ্জ করা লাগবে, সূচিপত্র বা ইন্ডেক্সেও চেঞ্জ করা লাগবে। একদম কমন সেন্স। তুমি ডিকশনারি থেকে একটা ওয়ার্ড ফালাই দিছো, সূচিপত্রে চেঞ্জ আসবে না, তাহলে দুই জায়গায় চেঞ্জ করা লাগতেছে। তার মানে এই অপারেশনগুলো স্লো হয়ে যাবে, দেখছো? প্রথমত
ইন্ডেক্স তৈরির পরে সেই টেবিলে কোনো নতুন ডেটা যোগ করা, মুছে ফেলা বা পরিবর্তন করা হলে ইন্ডেক্সও কি সেখানে পরিবর্তন হয়। কাজটা ডেটাবেজ নিজেই করে, তোমার সেটা মাথা ঘামানোর দরকার নেই। তুমি ইন্ডেক্স ক্রিয়েট করছো, এরপর বাকি যত কাজ আছে ওইটা ডেটাবেজ ভেতরে ভেতরে করে ফেলে, তোমার চিন্তা নেই। এর ফলে ইনসার্ট, আপডেট, ডিলিট এই কোয়েরি করতে একটু বেশি সময় লাগে। এটা হচ্ছে প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধা কি, ইন্ডেক্স তৈরি করার জন্য একটা অতিরিক্ত জায়গা প্রয়োজন হয়, মেমোরি বেশি লাগে। এই যে সূচিপত্র, একটা বই সূচিপত্র দিলে 2-3 পৃষ্ঠা বেশি লাগবে না, জায়গা বেশি লাগে। আমি কি বুঝাইতে পারছি? সো এটাই কি আমাদের ইন্ডেক্সিং এর অসুবিধা। ক্লিয়ার? আর সুবিধা কি, তুমি যেই আচ্ছা এগুলা করতে দেরি লাগে, তুমি ছোট ডেটাবেজ এটা বুঝবা না, কিন্তু ডেটাবেজের সাইজ যখন অনেক বড় হয়ে যাবে তখন এটা একদম সিগনিফিকেন্টলি বোঝা যায় যে অনেক ফাস্ট কাজ করতেছে ইন্ডেক্সিং এর ফলে। আমি কি বুঝাইতে পারছি? তো সর্টিং আর ইন্ডেক্সিং, আচ্ছা তুমি চাইলে একটা ইন্ডেক্স ক্রিয়েট করছো, সূচিপত্র চাইলে ফালাই দিতে পারো না, ডিলিট করে দিতে পারো। সো ইন্ডেক্স ডিলিটও করা যায়। তার এটা কি, কোয়েরিটা কি, ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্সের নাম, ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্সের নাম। বুঝছো? ড্রপ ইন্ডেক্স এতটুকু ফিক্সড, তারপর কি তুমি একটা ইন্ডেক্স ক্রিয়েট করার সময় ইন্ডেক্সের নাম দিছিলা না, সেই ইন্ডেক্সের নামটা দিয়ে দিবা, ডান। ইন্ডেক্সিং আর সর্টিং দুটার পার্থক্য কি দেখো, সুন্দর করে লেখা আছে। ইন্ডেক্সিং হলো মূল টেবিল অপরিবর্তিত রেখে এক বা একাধিক ফিল্ড অনুসারে রেকর্ডগুলা সাজানোর প্রক্রিয়া, একটা সূচিপত্র বানানো। মূল টেবিল কিন্তু অপরিবর্তিত। আর সর্টিং হলো তুমি ডেটা টেবিলের রেকর্ডগুলাকে একটা নির্দিষ্ট অর্ডার, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। হ্যাঁ, মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নাম্বারের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তুমি যখন সর্ট করো মূল ডেটা ফাইলের রেকর্ডগুলাই কি পরিবর্তিত হয়ে যায়, তাই না? ডেটাবেজ ফাইলের এলোমেলো রেকর্ডগুলা তুলনামূলক দ্রুত সাজানো যায় ইন্ডেক্সিং করলে। সর্টিং, শুধু সর্টিং এ সেটা পসিবল না। তুমি ইন্ডেক্স করে তারপর সর্ট করলে সেটা ফাস্ট হবে। ডেটাবেজ ফাইলের ইন্ডেক্স করলে নতুন একটা ইন্ডেক্স ফাইল তৈরি হয় আর মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে, ঠিক আছে? আর সর্টিং করা মূল ডেটাবেসটা কি থাকে, বিন্যাসকৃত অবস্থায় মেমোরিতে সংরক্ষিত হয়। ইন্ডেক্সকৃত ডেটাবেজে নতুন কোনো রেকর্ড বা সন্নিবেশ, নতুন একটা রেকর্ড তুমি ইনসার্ট করবা, সেটার জন্য অটোমেটিক্যালি ইন্ডেক্স ফাইলে চেঞ্জ হয়, ইন্ডেক্সিং ক্রিয়েট হয়ে যায়। কিন্তু একটা ফাইল তুমি সর্ট করছো, সর্ট করার পর নতুন একটা রেকর্ড, নতুন একটা রো, নতুন একটা ডেটা ওখানে ইনসার্ট করছো, ওটা কিন্তু অটোমেটিক্যালি সর্ট হয়ে যাবে না, অটোমেটিক্যালি সর্ট হয়ে যাবে না। বুঝতে পারলাম? চলো আমরা কিছু দেখি। টেবিল এ ডিস্ট, এটার বেসিসে তুমি যদি এ টু জেড সর্ট, মানে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট কে, সি, সি মিলে গেছে। ও বড় না, ও ছোট না এইচ ছোট, এইচ আগে, তাহলে সবার আগে আসবে এইটা, চিটাগং, তার মানে 4। তারপরে হচ্ছে কুমিল্লা, কুমিল্লা কত, 2। তারপর ঢাকা রংপুরের মধ্যে কে আগে, ডি 1, তারপর হচ্ছে 3, 4 2 1 3, 4 2 1 3। ক্লিয়ার? তারপর নিচের কোন ফিল্ডের উপরে ইন্ডেক্সিং করা হয় না আমাকে বলো তো? টেক্সট, নাম্বার, লজিক্যাল মানে হচ্ছে ইয়েস আর নো। তো এখানে তো আসলে যে বুলিয়ান আর কি, ইন্ডেক্স করে লাভ নাই। বুঝতে পারছো? ইন্ডেক্সিং এর ফলে ডেটা খুঁজে পাওয়া সহজ হয়, মূল ফাইলের কোনরূপ পরিবর্তন হয় না, ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন হয়। হ্যাঁ, এটাই সত্য। ইন্ডেক্সিং থেকে কিন্তু প্রশ্ন আসে, বুঝছো? তারপর ইন্ডেক্স করা যায় একটা ফিল্ডের উপর, দুইটা ফিল্ডের উপর, একাধিক ফিল্ডের উপর। তিনটাই সত্য, তিনটাই সত্য। আমরা আমাদের